আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, এই সময়কে আমি কোনো সাক্ষাৎকারই দেইনি বললেন মির্জা ফখরুল। ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়কে কোনো সাক্ষাৎকার দেননি বলে জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সময় ভুলভাবে আমার বক্তব্য উপস্থাপন করেছে। একটি সংবাদ মাধ্যমে বিএনপির মহাসচিব জানান, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। নতুন বাংলাদেশ গড়তে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কোনো বিকল্প নেই। এরপর জানাবো, নিউইয়র্কে হামলা, আওয়ামী লীগের বিচারসহ ৩ দাবি এনসিপির। নিউইয়র্কে কনসাল জেনারেলের পদত্যাগসহ ৩ দাবিতে জরুরি সংবাদ সম্মেলন করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে দাবিগুলো উপস্থাপন করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে আক্তারের উপর হামলার নিন্দা জানালো ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ এক বিবৃতিতে বলেছেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যাওয়ার সময় ৩টি দল থেকে রাজনৈতিক নেতৃত্ববৃন্দকে নিয়ে গেছে। এটা আগামী নির্বাচনে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হল না। এটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা কখনো আশা করিনি। এবারে জানাবো, এবার চাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের তারিখ পিছিয়ে ১৫ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। মূলত দুর্গাপূজার কারণে এই নির্বাচনের তারিখ পেছানো হয়েছে। তারিখ পেছানোর কারণে শিক্ষার্থীরা এখন ভালোভাবে প্রচারণা করতে পারবে। এর জন্য কাজ করে যাচ্ছেন তারা। এবং সর্বশেষ জানাবো, গালির জবাবে দোয়াই আমাদের কর্মসূচি বললেন জামাতের আমির। গালির জবাবে দোয়া হবে আমাদের কর্মসূচি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ ফেসবুক পোস্টে তিনি এই কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, গালির জবাবে দোয়া হবে আমাদের কর্মসূচি ইনশাল্লাহ। প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের প্রতি অনুরোধ, জনগণের ভালোবাসা ও সহানুভূতি দেখে জামাত ইসলামীকে যারা গালি দেয় তাদের গালির জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাদের জন্য মহান প্রভুর দরবারে কল্যাণের জন্য দোয়া করুন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এই সময়কে আমি কোনো সাক্ষাৎকারই দেইনি বললেন মির্জা ফখরুল। ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়কে কোনো সাক্ষাৎকার দেননি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সময়ে ভুলভাবে আমার বক্তব্য উপস্থাপন করা হয়েছে। আজ 23 সেপ্টেম্বর একটি সংবাদ মাধ্যমকে বিএনপির মহাসচিব এই সব কথা জানিয়েছেন। তিনি বলেন, এই সময় আমার নামে ভুলভাল বক্তব্য দিচ্ছে, এইভাবে আমি বক্তব্য দেইনি। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সময়কে তিনি যে বক্তব্য দিয়েছেন এটা সম্পূর্ণ সত্য। এখন তিনি ধরা পড়ে গেছেন বিদায় ভুলভালভাবে সবার কাছে বিষয়টি উপস্থাপন করতে চাইছেন। কারণ তিনি যে সব কথাবার্তা বলেছেন, এই সব কথাবার্তার কারণে বিএনপি ভোটের মাঠে অনেক অংশে পিছিয়ে যেতে পারে। এ কারণে তিনি সেই সময় তার মনের কথা বলে ভারতের মদতপুষ্ট ওই পত্রিকাকে তিনি খুশি করতে চেয়েছেন, অর্থাৎ ভারতকে খুশি করতে চেয়েছেন। তারা যখন বিষয়টি সবার মধ্যে ফাঁস করে দিয়েছে, এখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলতে শুরু করেছেন তিনি নাকি ওই পত্রিকায় সাক্ষাৎকার দেননি। তাহলে সাক্ষাৎকার না দিলে তার কথাবার্তা ওই পত্রিকা কোথায় পেল? কিংবা তিনি যে বলছেন, তিনি যেভাবে সাক্ষাৎকার দিয়েছেন তার বিষয়টিকে ভুলভাল ভাবে বক্তব্য উপস্থাপন করা হচ্ছে। তাহলে তিনি একইভাবে দুটি কথা বলছেন, কোন কথা মানুষ বিশ্বাস করবে? নিউইয়র্কে হামলা, আওয়ামী লীগের বিচারসহ ৩
দাবি এনসিপির। নিউ ইয়র্কের কনসাল জেনারেলের পদ 103 দাবিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দাবিগুলো উপস্থাপন করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন, আমাদের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের উপর আওয়ামী লীগের সন্ত্রাসীরা নিউ ইয়র্কে যে বর্বরোচিত হামলা করেছে এর জন্য কোনো ব্যবস্থাই নেয়নি নিউ ইয়র্ক কনসুলেট। এ কারণে নিউ ইয়র্ক কনসুলেটের যে প্রধান রয়েছেন তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে, কারণ তারা যদি এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করত তাহলে এটা কখনো হওয়ার বিষয় ছিল না, কারণ এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সরকারকে আহ্বান জানাবো দ্রুত সময়ের মধ্যে এই আওয়ামী দোসরদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দিন, তা না হলে ভবিষ্যতে আরো দুঃখের দিন অপেক্ষা করছে। এছাড়াও নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশটাকে সুষ্ঠু ও সুন্দরভাবে সাজানোর জন্য শিক্ষার্থীরা যে জীবন দিল, নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে বিষয়টিকে আনা হয়েছে সেই বিষয়টি সামনে আনার জন্যই নাহিদ ইসলাম জানিয়েছেন, আগামীর বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করতে যাই, যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য নাহিদ ইসলামের বক্তব্যের বাইরে যাওয়া আসলে উচিত হবে না। আক্তারের উপর হামলার নিন্দা জানালো জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম সদস্য সচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ এক বিবৃতিতে বলেছেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যাওয়ার সময় তিনটি দল থেকে রাজনৈতিক নেতৃত্ববৃন্দকে সাথে নিয়ে নির্বাচনের আগে আগামী নির্বাচনের ফলাফল সম্পর্কে পূর্বাভাস দেওয়ার অপচেষ্টা করেছেন। রাষ্ট্র করেছে তিনটি দলকে বিশ্বমঞ্চে উপস্থাপন করার এই প্রচেষ্টা আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করবে, কারণ লেভেল প্লেইং ফিল্ড মাঠ প্রশাসনের কর্মকর্তাদের মনস্তত্ত্বের উপর অনেকখানি নির্ভর করে। তারা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এমন স্পষ্ট বার্তা পাওয়ার পর এই দলগুলোর প্রতি পক্ষপাত করবে। নির্বাচনের দায়িত্বে থাকা সরকারের জন্য সবথেকে বড় অদূরদর্শী আর কিছু হতে পারে না। মাওলানা গাজী আতাউর রহমান বলেন, তিনি যে রাজনীতিবিদদের সাথে নিয়েছেন তাদেরকে বিমানবন্দরে আলাদা করে দেওয়া হয়েছে এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ নেতৃত্ববৃন্দের সাথে যা হয়েছে তাতে স্পষ্ট যে প্রধান উপদেষ্টার রাজনৈতিক নেতৃত্ববৃন্দকে নিরাপত্তাহীনতায় ঠেলে দিয়েছে। প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় সফরে সহযাত্রীরা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এবং নিরাপত্তায় থাকার কথা, কিন্তু নিউ ইয়র্কের মতো জায়গায় যে ধরনের অব্যবস্থাপনা দেখা গেছে তাতে আমরা শঙ্কিত হয়ে পড়েছি। এবার চাকসু নির্বাচনে তারিখ পরিবর্তন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের তারিখ পিছিয়ে 15 অক্টোবর নির্ধারণ করা হয়েছে। মূলত পুজোর ছুটিতে প্রার্থীদের প্রচারণার সুযোগ কম পাবে বিধায় এই নতুন তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকাল 4টায় চাকসু নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছে চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ডক্টর এ.কে.এম. আরিফুল হক সিদ্দিকী। দুপুর 2টায় নির্বাচন কমিশনের সদস্যদের একটি জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কে.এম. আরিফুল হক সিদ্দিকী বলেন, আগামী 12 অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু ছুটির কারণে প্রার্থীরা তাদের প্রচারণায় কাজে মাত্র 5 কার্যদিবস পাবেন। এছাড়াও গতকাল প্রার্থী এবং সাধারণ শিক্ষার্থীদের মতবিনিময় সভায় আমাদেরকে এ বিষয়ে জানায়। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি, এজন্য চবি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে নির্বাচন কমিশন। এরপর আজ নির্বাচন কমিশনের একটি সভায় নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণ করা হয়। চাকসু ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 25 সেপ্টেম্বর চূড়ান্ত নির্বাচনের তালিকা ছিল। চূড়ান্ত নির্বাচনের তালিকা পরিবর্তন করা হয়েছে। বিশেষ করে এই পুজোর সময় ক্যাম্পাসে শিক্ষার্থী কমে যায় এবং পূজার ভিতরে অনেকেই প্রচারণায় করতে পারবে না। এ কারণে এই বিষয়টিতে সিদ্ধান্ত নিয়েছে তারা, তাই নির্বাচনের এই তারিখ পরিবর্তন করে দেওয়া হলো। নির্বাচনের তারিখ পরিবর্তন করে তাই 15 অক্টোবর নির্ধারণ করা হয়েছে মূলত এই কারণেই।